সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা যে অবরোধ কর্মসূচি পালন করছেন তার অবস্থা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, এবং সেখানে ভিক্টোরিয়া পার্ক মোড়ে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে আন্দোলনটা করছে শিক্ষার্থীরা তার কোনো যৌক্তিকতা নেই এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং সেই সাথে নারীরা আসলে এই কোটা থেকে বঞ্চিত হচ্ছে চাকরি থেকে। শিক্ষার্থীরা নিশ্চয়ই এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন আপনার কাছে, আরো বিস্তারিত নিশ্চয়ই আপনার কাছে খবর আছে, জানতে চাই। ধন্যবাদ আপনাকে। অবস্থান করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ঠিক মাঝখানে যে গোল চত্বরটি রয়েছে, গোল চত্বরের বলা যায় যেটা ভিক্টোরিয়া পার্ক মোড়, এই জায়গাটিতে এখন থেকে ঠিক বলা যায় যে 10 থেকে 12 মিনিট আগে তারা সদরঘাটের একটি জায়গায় একত্রিত হয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে 2018 সালে কোটা বিরোধী তাদের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিপত্র জারি করে সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোটা মুক্ত যে মানে কার্যক্রমটি সর্বক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে, সেই পরিপত্রটি যাতে এখন বাস্তবায়ন হয় সে আন্দোলনেরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি রয়েছে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের এই মুভমেন্টটি চলছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই জায়গাটিতে তেমন কোনো কর্মসূচি না থাকলেও কবি নজরুল বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা এই জায়গায় একত্রিত হয়ে তাদের সেই দাবি দাওয়াগুলো পুনরায় তুলে ধরছে। তাদের এই আন্দোলনের কারণে কিংবা বিক্ষোভের কারণে অথবা তারা যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন সে কারণে গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখান থেকে দক্ষিণাঞ্চলের অনেকেই আপনার বিশেষ করে নদী পথে সদরঘাটে এসে তারপর রাজধানীর বিভিন্ন অংশে তাদের গন্তব্যে চলে যান, সে জায়গায় এখন যান চলাচল একদম স্থবির হয়ে বা বন্ধ হয়ে আছে। সেখানে মিনি বাস, বড় বাস কিংবা মালপত্র অথবা রিক্সা, সো যাত্রীদের বেশ খানিকটা ভোগান্তি দেখা যাচ্ছে বলা যায়। তো কখন পর্যন্ত আসলে তাদের এই কর্মসূচিটি আজকে সক্রিয় থাকবে সেই বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্তত তাদের যে আন্দোলনের সমন্বয়ের দায়িত্ব যারা পালন করছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তাদের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে কানেক্টিভিটিগুলো রয়েছে সেখান থেকে যে ধরনের সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলোর পরিপ্রেক্ষিতেই তারা এই জায়গায় তাদের পরবর্তী সিদ্ধান্তটি জানাবেন। তো এখন থেকেই তাদের এই চলমান মুভমেন্টটি শুরু হয়েছে তাদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।